কাল থেকে সবাই একজনকে বাঘের বাচ্চা বলা শুরু করেছে। তো এই বাঘের বাচ্চা বলা শুনে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা, ওনার মা বাঘের কাছে গিয়েছিল নাকি বাঘ ওনার মার কাছে এসেছিল? সো আজকের ভিডিও হবে একদম খোলামেলা। বাচ্চারা দয়া করে আমার ভিডিও থেকে আজকের দিনটা দূরে থাকবে। ভিডিও কারণ হতে চলেছে পুরো খোলামেলা। কি একদম তুমি ঠিক বলেছো। তাই তোমার মায়ের কাছে রাতে লুকিয়ে লুকিয়ে 4টে করে শুয়োর যেত। তোমার মুখটা দেখেই আমার মনে হচ্ছে তুমি শুয়োরের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা হতে পারো না, কারণ তুমি হচ্ছে পাক্কা শুয়োরের বাচ্চা। তা এত বড় শুয়োরের বাচ্চা যে তোমার বাবা আর মা দুজন, তোমার বাবা পাহারা দিত আর শুয়োর তোমার, আমি বাদ বাকিটা বলবো না, ইতিহাস সেটা। এই বেহায়া মহিলার কাছে আমার ভাইজানের কোনো দাম নেই। এই বেহায়া মহিলা আমার ভাইজানকে গালাগালি দিয়েছে। কাকে গালাগালি দিয়েছে? নওশাদ সিদ্দিকী ভাইজানকে গালাগালি দিয়েছে। এই মুনাফেকের বাচ্চাকে কি বলবেন আপনারা? এই খানকিকে তো দেখেই মনে হচ্ছে পাকা শুয়োরের বাচ্চা। তাই এর মা মনে হয় একে যেদিন বাড়ি ছিল, যেদিন হয়েছে সেই দিনের মা মনে হয় বাড়ি ছিল না। এর মা মনে হয় কোনো জঙ্গলে বা রতন চেনে, শুয়োরে চেনে কচু। এ তো শুয়োরের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। এর মা মনে হয় একে কচু বাগানে গিয়ে জন্ম দিয়েছিল। যেই দিন এই শুয়োরের বাচ্চা হবার ডেট ছিল সেই দিনই ওর মা মনে হয় শুয়োরের সাথে কচু বাগানে ক্রিকেট খেলছিল। রতন চেনে আর শুয়োরে চেনে কচু। তাই এই শুয়োরের বাচ্চাকে কচু আমরা চিনিয়ে দেবো, কচু আর ভরে দেবো। তা খানকি, তোকে আমি এখনো বলছি, এখনো সময় আছে। তুই নওশাদ সিদ্দিকী ভাইজানের পায়ে ধরে ক্ষমা চা, নালে তোর বিরুদ্ধে আমি কোর্টে গিয়ে কেস করব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সংবিধান তোকে রাইট দেয়নি কোনো এমএলএর প্রতি এভাবে কথাটা বলার। শুয়োরের বাচ্চা, তোকে আমি বলছি, শুনে নে, কানটা খুলে শুনে নে। কানে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে শোন। শুয়োরের বাচ্চা, তোর মা তোকে মনে হয় জঙ্গলে গিয়ে জন্ম দিয়েছিল। তোর মা তোকে জঙ্গলে গিয়ে জন্ম দিয়েছিল আর তোর বাবা এরকম করে ক্যামেরা করছিল। আর সেটা গোলপানা একটা অ্যাপস আছে না, সেখানে নদী আমেরিকার লিঙ্ক লিখলেই পাওয়া যায়। তা শুয়োরের বাচ্চা, তুই মনে হয় কোনো ওয়েবসাইটে কাজ করতিস, সেটা আমি বুঝতে পেরেছি। তোকে দিয়ে মানে তুই কুকুরদেরকে একটু শুকিয়ে শুকিয়ে বেড়াস, সেটা আমি জানি। কি শুকিয়ে বেড়াস সেটা আপনারা জানেন, সেটা ইতিহাস। নেক্সট কথাটা আমি বলছি। তা শুয়োরের বাচ্চা, তোকে আমি বলতে চাইছি, তুই যেখানেই নুকাস না কেন, মনে কর কিছু হিংস্র কুত্তা তোর পিছনে লেগে আছে তোকে শুঁকবে বলে। তোর মা শুয়োরের কাছে যাচ্ছে আর তুই জঙ্গলে বাঘের কাছে যাচ্ছি। একই বাঘের সাথে একই খাঁচায় ক্রিকেট খেলছিস, আমরা কি বুঝতে পারছি না নাকি? তুই তো লুডো খেলার মাল, ক্রিকেট খেলার সময় বাঘ তোকে বাজিয়ে দিচ্ছে। যারা যারা আমার এই ভিডিওতে কষ্ট পাবেন তারা আমাকে ক্ষমা করে দেবেন। আর বাচ্চারা আমার এই ভিডিও থেকে দূরে থাকবে।